সৌন্দর্যকে উপভোগ করো। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া ইয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। ওই আলার ফালা কি কিছু গাঞ্জা খাওয়ান যায় কেন? আবার দলে লিজাস কি ফাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিমান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? তাহলে তোর যদি গাঞ্জা খাওয়ান জায়েজ হয় তাহলে তো কুত্তা খানাও তো জায়েজ। কুত্তাও তো আল্লাহ সৃষ্টি, কুত্তাও তো আল্লাহর নিয়ামত, তো কুত্তা খাস না কা? গাঞ্জা খাওয়া যায় ছিল তো কুত্তাও খা। তো আল্লাহর নিয়ামতটা তোমরা অস্বীকার করতেছো কেন? তাহলে কুত্তাও খা। আবার গেছ বেটা গাঞ্জা খাওয়া যায়, বন্ড পূজারি বছরে 2 দিনও মাদ্রাসাত গেছে। আবার বেটা উল্টা পাল্টা ফতোয়া দেস, ফতোয়া ঠিক করে দে, কথাবার্তা ঠিক করে কর, নাহলে একদম এটা দিবে যে তোর কোয়েল ফাঁকির ডিম দুগা আছে, যে কোয়েল ফাঁকির ডিম কিনে একদম ভাই যে ভাঙ্গি এলাম তোর। এটা মানুষ চিনছ সারে, সাবধানে কথা কবি, বুঝছস? নেক্সট টাইমে তুমি উল্টা পাল্টা কথা কবি না। তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। ওই বেটা ওই তুই যে মাইছেরা পাগল গাছ, তুই নিজে তো পাগল, পাবনা তুন ছুটে তারপর মাইছেরা পাগল গাছ কোন এক করে একদম জুতা দি ভাই যে রে, একদম জুতার দাম লো ফেলে বেটা, মানুষ চিনো সারে, সাবধানে কথা ক। এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। যেমন আমি একটা বিড়িও খাই না, কিন্তু গাঁজা যারা খায় এটা তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবতেই দিবে। আল্লাহ সৃষ্টি করছে। আলা ফালা তুই কি গেছস? তুই উগা বিড়িও খাস না। তুই যে বেটা দলিল দাস গাঞ্জা খাওয়ান যায়, সে বেটা একখান বিড়িও খায় না, এটা বুঝি কেউ বিশ্বাস করবো? আর তোর তো মনে হয় তুই ডেলি ডেলি প্রতিদিন রাইতে বেটা কি বুঝছস কি 2.2 না কি জানি গাঞ্জার কথা কইলো না, এর তুই ডাবল গাঞ্জা তো তুই ডেলি ডেলি খাস। আবার বেটা মিছা কথা কস, তুই বিড়িও খাস না, বেটা ডেলি ডেলি গাঞ্জা খাস। তুই তোর দেখতেও গাঞ্জুটির মতো লাগে, আবার কাছে আমি একটা বিড়িও খাই না। আলার যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা হেফাজত? শোকরের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। তো একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস, কেন আমি কুখেয়াল করব না? আমি ওর দিকে কুখেয়াল করব না। আল্লাহ এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর, আহা এই নারীটা এত। ও মা গো মা, পুরান ছাগলের বাদ নাই, নতুন ছাগলের আমদানি। এতে কয় কি, এতে বলে এতে কত নারীগর দিকে তাকানো যায়, সালার ফলে নারীগর দিকে তাকানো যায়, সেটা কোন দিক দিয়ে কইলি? নারীগর দিকে তাকানো যাইছিল তো নারীগর ফদ্দার বিধানও থাকতো না। বেটা উল্টা পাল্টা মাঝানে কথা, এতে কেউ আর সামনে আন দড়ি আন, এতে কামছে দড়ি কেউ আর সামনে আন, এতে পিছে দিয়ে এটা বড়ি দি মই ডাইরেক্ট। বেটা দেখোস নি, এটা একদম এই মাত্র পাইছি, শক্ত আছাই জয়ে দেখে আমি ভাঙতে পারতেছি না। এতে কেউ দড়ি আন না আর সামনে, এতে কামচাই দড়ি আর সামনে আন, এতে পিছে দিয়ে গিয়ে এলাতে বড়ি দি মই আলার ফলা। আর এতে কোয়েল ফাঁকির ডিম আছে না, একদম বাইজে ফাড়াই দিব।